ডিভোর্স বাড়ছে কেন? তার হাজারো কারণ রয়েছে। তবে আজকে এই ভিডিওটির মাধ্যমে জানার চেষ্টা করব চন্দ্রের প্রভাবে ডিভোর্স সেটা কি আপনার হতে পারে। একজ্যাক্টলি বর্তমান যে সময়ে আমরা বসবাস করছি এই সময়ে দিন দিন ডিভোর্স বাড়ছে। তার সামাজিক কারণ রয়েছে এবং একই সাথে অ্যাস্ট্রোলজিক্যাল কজ সেটাও রয়েছে। আজ থেকে হয়তো 50 বছর আগে বা অন্তত 20 বছর আগেও এতটা ডিভোর্স কেস দেখতে পাওয়া যেত না। তখনও অ্যাকচুয়ালি গৃহক্লেশ এটা ছিল, আর আজকের তারিখেও গৃহক্লেশ বা মনোমালিন্য, মতবিরোধ, অ্যাডজাস্টমেন্টের অভাব এটা রয়েছে। কিন্তু আজ থেকে 20-22 বছর বা 50 বছর আগে মানুষের মধ্যে বন্ডিং ক্ষমতা এটা অনেকটা মজবুত। কিন্তু আজকের তারিখে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্স বলুন বা অত্যধিক নারী স্বাধীনতা বলুন, এটার ফলে কিন্তু বন্ডিং আস্তে আস্তে দুর্বল হচ্ছে, আর তার ফলে ডিভোর্সের পরিমাণ এটা উত্তরোত্তর বৃদ্ধি পেতে যাচ্ছে। কিন্তু মজার বিষয় হচ্ছে, আপনি যদি 10 জন কাপলকে দেখেন যাদের ডিভোর্স হয়ে গেছে, তাহলে তাদের প্রত্যেকের কারণ কিন্তু ভিন্ন ভিন্ন হবে। এই যে ভিন্ন ভিন্ন কারণে ডিভোর্স হয়ে যাচ্ছে, আর এই ভিন্নতা চলে আসছে শুধুমাত্র গ্রহগত অবস্থানের ফলে। তাহলে আজকে আমি আলোচনা করব চন্দ্রের প্রভাবে আপনার ডিভোর্স হতে পারে কি না। যদি হয় তাহলে কি ধরনের চন্দ্রের অবস্থান হতে পারে, কারণ হিসেবে কোন কজগুলি আপনার সামনে চলে আসতে পারে, এই বিষয়টি এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। বর্তমানে যে সিরিজটি চলছে আপনারা চাইলে অন্যান্য গ্রহের প্রভাব নিয়ে ভিডিওগুলি দেখে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই খুব ছোট্ট ছোট্ট কারণ থেকে একটা বৃহৎ আকার নেয়, আর সেই ছোট্ট কারণটি যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন তাহলে কিন্তু চরম সিদ্ধান্ত নেওয়া থেকে আপনি নিজেই নিজেকে বিরত রাখতে পারবেন। সেটি আমার একমাত্র প্রয়াস, কারণ ডিভোর্স এটা কখনোই কোনো সমাধান হতে পারে না। মূল আলোচনায় আসার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ আমি নিয়মিত এই ধরনের ভিডিও আপলোড করেই থাকি। চলে আসছি মূল আলোচনায়। দেখুন, প্রত্যেকটি গ্রহের নিজস্ব কিছু কারকত্ব রয়েছে, আর এই কারকত্ব আমাদের জীবনে পড়ে। চন্দ্র স্নিগ্ধতার কারক গ্রহ, মাতৃত্বের কারক গ্রহ, কোমলতার কারক গ্রহ, আবার খামখেয়ালির কারক গ্রহও বটে। তাহলে প্রথমে দেখব যে চন্দ্র কোন কোন ভাবে থাকলে আপনার ডিভোর্স হলেও হতে পারে, এবং তারপর দেখব চন্দ্র যদি আপনার ডিভোর্সের কারক হয় তাহলে কোন কোন কারণগুলি আপনার জীবনে আসতে পারে। আর এই কারণগুলি যদি আপনি আস্তে আস্তে নোট ডাউন করে রাখেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অত্যন্ত সহজ সমাধানের রাস্তা সেটিও রয়েছে। আর এই কারণগুলি আপনি একদিনে নোট করতে পারবেন না, আর একদিনেই ডিভোর্সের মতো চরম সিদ্ধান্ত সেটাও আসবে না। সুতরাং আপনি যদি ভিডিওটি দেখছেন শুধু দেখেই ক্ষান্ত হবেন না, আপনার জীবনের সাথে মিলিয়ে দেখতে থাকুন, এবং যদি সমস্যা রয়েছে সেই সমস্যাগুলিকে নোট ডাউন করে রাখুন। 1 মাস ধরে যদি আপনি নোট ডাউন করতে থাকেন অবশ্যই আপনি কারণটা খুঁজে পাবেন, আর সেক্ষেত্রে কিন্তু তার সমাধান অবশ্যই জ্যোতিষশাস্ত্রে রয়েছে। তাহলে চন্দ্র কোন কোন ভাবে থাকলে আপনার ডিভোর্স হলেও হতে পারে। নাম্বার 1, চন্দ্র যদি 4th হাউসে থাকে, চন্দ্র যদি 6th হাউসে থাকে, চন্দ্র যদি আপনার 8th হাউসে থাকে, চন্দ্র যদি আপনার 12 হাউসে থাকে, আর চন্দ্র যদি আপনার 5 হাউসে থাকে অর্থাৎ পঞ্চম ভাবে থাকে, এই ভাবগুলিতে যদি চন্দ্র থাকে অথবা চন্দ্রের প্রভাব থাকে তাহলে কিন্তু ডিভোর্স হতে পারে। এবারে বলবেন এইভাবে থাকলে কি ডিভোর্স হবে? একদম না, কিন্তু হবার সম্ভাবনা তৈরি হতে পারে। এই যে সম্ভাবনা তৈরি হতে পারে কেন, এই বিষয়গুলি আমি এক এক করে বলার চেষ্টা করছি, আপনারা আপনাদের জীবনের সাথে মিলিয়ে দেখে নিন তাহলেই বিষয়টি বুঝতে পারবেন। দেখুন, চন্দ্র 4th হাউসের সাথে যদি সম্পর্ক তৈরি করে সাধারণত 4th হাউস থেকে মায়ের বিচার করা হয়। অবশ্যই চরম অশান্তির পেছনে মায়ের ভূমিকা সেটি কিন্তু থাকবে, সেটি হাজব্যান্ডের মাও হতে পারে, ওয়াইফের মাও হতে পারে। আর চন্দ্র যেহেতু জলের কারক গ্রহ বটে, সুতরাং এখানে কিন্তু কোনো কথারই সেই অর্থে গুরুত্ব আপনার কাছে থাকবে না, বরং এটা বলা যেতে পারে যে মায়ের গুরুত্ব তার কাছে অনেক বেশি মাত্রায় থেকে যায়। তার ফলে কিন্তু নিজেদের মধ্যে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং সেটি সুদৃঢ় হতে পারে না। সেটি হাজব্যান্ডের মাও হতে পারে, আবার
ওয়াইফের মাও হতে পারে। তাই 4th হাউসে যদি চন্দ্র থাকে সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই ডিভোর্স হলেও হতে পারে। তবে সবচেয়ে প্রধান কারণ যেটা দেখতেই হবে সেটা হচ্ছে সপ্তম ভাব, এটি কিন্তু ভীষণ রকম ডিস্টার্ব থাকবে। যে কোনো গ্রহের প্রভাবে ডিভোর্স হোক না কেন সপ্তম ভাব ডিস্টার্ব এটা থাকতেই হবে। বিভিন্ন কারণে সপ্তম ভাব ডিস্টার্ব হতে পারে, এই বিষয়ে ভিডিও অলরেডি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবারে পঞ্চম ভাবে যদি চন্দ্র থাকে এবং পঞ্চম ভাবে চন্দ্র আর অষ্টমপতি দ্বাদশপতির সংস্পর্শে চলে আসে, সেক্ষেত্রে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স অর্থাৎ অবৈধ সম্পর্ক, এটার কারণে কিন্তু ডিভোর্সের আকার এটা নিয়ে নিতে পারে। কারণ পঞ্চম ভাব থেকে প্রেমের বিচার করা হয়, আর পঞ্চম ভাবে চন্দ্র দ্বাদশ ভাবের সাথে সম্পর্ক তৈরি করে রয়েছে। সুতরাং অবশ্যম্ভাবী এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এটি আসার সম্ভাবনা তৈরি করে দেয়। কারণ চন্দ্র মানেই হচ্ছে কল্পনা শক্তি, রোমান্স, আর পঞ্চম ভাব হচ্ছে রোমান্সের ঘর, দ্বাদশ ভাব হচ্ছে ব্যয়। সপ্তম ভাব থেকে যদি আপনি দ্বাদশ ভাব দেখেন তাহলে এটা হবে ষষ্ঠ ভাব অর্থাৎ শত্রু স্থান। তাই পঞ্চম ভাবেও যদি চন্দ্র থাকে সেক্ষেত্রে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের জন্য ডিভোর্স হলেও হতে পারে। যদি ষষ্ঠ ভাবের সাথে চন্দ্র সম্পর্ক তৈরি করে দেয়, ষষ্ঠ ভাব মানেই হচ্ছে সপ্তমের দ্বাদশ, এটা হচ্ছে আপনার সপ্তম ভাব আর এটা হচ্ছে ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবের ব্যয় এই বিষয়টিকে দেখা হয়। সুতরাং এখানে যদি চন্দ্র চলে আসে সেক্ষেত্রে কিন্তু প্রবল অশান্তি এই বিষয়টি আসবে এবং লিগালি ডিভোর্স হওয়ার সম্ভাবনা সেটা তৈরি করে দেয়। কারণ ষষ্ঠ ভাব থেকে আমরা আইন এই বিষয়টির বিচারও করে থাকি, কোর্ট কেস এই বিষয়টির বিচারও করে থাকে। সুতরাং এখানেও যদি চন্দ্র থাকে ডিভোর্স হওয়ার সম্ভাবনা থাকবে। অষ্টমভাবে যদি চন্দ্র থাকে সেক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল রিলেশনশিপের জন্য আপনার ডিভোর্স এই বিষয়টি হয়ে যেতে পারে। অথবা আরও একটি কারণ এখানে চন্দ্র চলে এলে হতে পারে, সেটি হচ্ছে আপনার ভুল কমিটমেন্ট। যখনই চন্দ্র আপনার অষ্টম ভাবের সাথে সম্পর্ক তৈরি করে দেবে তখন কিন্তু পরিস্থিতিকে অনুকূলে আনার জন্য আপনি কথা দিয়ে ফেলবেন আর সেই কথা রাখতে পারবেন না। আপনার কমিটমেন্ট এবং আপনি রাখতে পারছেন না, এই ঘটনা আপনার জীবনে বারবার ঘটতে দেখা যাবে। তার ফলে কিন্তু ডিভোর্স যোগ বা ডিভোর্স হলেও হয়ে যেতে পারে। তাহলে অষ্টমভাবে যদি আপনার চন্দ্র রয়েছে সেক্ষেত্রে কিন্তু কমিটমেন্ট করার আগে চিন্তা ভাবনা করে দেখে নিন সেই কমিটমেন্ট আপনি রক্ষা করতে পারবেন কি না। যদি দ্বাদশ ভাবের সাথে চন্দ্র সম্পর্ক তৈরি করে দেয় সেক্ষেত্রে এটি কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে এবং আপনাদের মধ্যে যৌন সুখের চরম অভাব এই বিষয়টিকেও ইন্ডিকেট করে থাকে। যদি চন্দ্র দ্বাদশ ভাবে রয়েছে সেক্ষেত্রে আপনারা হতেই পারে একই রুমের মধ্যে থাকলেও আপনাদের মধ্যে কোনো রকম শারীরিক সম্পর্ক এটা তৈরি হবে না এবং মানসিক দূরত্বের সাথে সাথে আপনাদের শারীরিক দূরত্ব এই বিষয়টিও কন্টিনিউয়াস হতে থাকবে। পরস্পরের প্রতি ভুল বোঝাবুঝি, চরম বিশ্বাসহীনতা এই বিষয়টি কিন্তু দ্বাদশভাবে চন্দ্র থাকলে দেখতে পাওয়া যায় এবং অনেক সময় দ্বাদশভাবে চন্দ্র থাকলে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এবং অনেক দূরের কোনো মানুষের সাথে অবৈধ সম্পর্ক এই বিষয়টিও কিন্তু চলে আসে। সুতরাং চন্দ্র যখনই আপনার চতুর্থ ভাব, পঞ্চম ভাব, ষষ্ঠ ভাব, অষ্টম ভাব অথবা দ্বাদশ ভাবের সাথে সম্পর্ক তৈরি করবে তখন ডিভোর্সের যোগ এটা তৈরি হবে। কিন্তু ডিভোর্স তখনই হবে যখন সপ্তম ভাবটি অনেক বেশি পীড়িত হবে, কারণ সপ্তম ভাব মানেই হচ্ছে আপনার লাইফ পার্টনার। আর সপ্তম ভাব যদি অনেক বেশি শক্তিশালী থাকে, সপ্তম ভাবে যদি পাপ পীড়িত না হয়, সপ্তম ভাব থেকে যে সমস্ত বিচারগুলি করা হয় বা সপ্তমভাবে যদি শুভ গ্রহের দৃষ্টি থাকে, লাগ্নিকভাবে শুভ গ্রহ সপ্তমভাবে অবস্থান করে থাকে সেক্ষেত্রে কিন্তু ডিভোর্স হবে না। এই বিষয়টি কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে খেয়াল করে দেখে নিতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। যদি কাজে আসে সেক্ষেত্রে অবশ্যই লাইক করে দেবেন আর হ্যাঁ, যদি কোনো প্রশ্ন থেকে যায় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।